লাওসে কাজের ভিসায় যেতে চাচ্ছেন কিংবা যাবেন, বর্তমানে বাংলাদেশে মধ্যপ্রাচ্যের সংকটের কারণে নতুন মার্কেট হিসেবে লাওসের কর্মী প্রেরণের বাজার খুলেছে। আপনারা অনেকেই দেখতেছেন যে অনেক এজেন্সি লাওস নিয়ে কাজ করতেছে, তবে খুব কম এজেন্সি সঠিক পদ্ধতিতে বৈধ ওয়ার্ক পারমিট দিয়ে টিআরসি কার্ড সহ কাজ করতেছে। তো আপনারা যারা লাওসে যেতে চাচ্ছেন, যেতে আগ্রহী, এইটা বাংলাদেশিদের জন্য, বাংলাদেশি ওয়ার্কার বা প্রবাসী নতুন কর্মী যারা যেতে চাচ্ছেন প্রবাসে, তাদের জন্য নতুন একটা শ্রমবাজার। এটার যে এটার মিনিমাম স্যালারি হচ্ছে আপনার প্রায় 300 থেকে $350, যা বাংলাদেশি টাকায় 40,000 পাস মিনিমাম স্যালারি। সো আপনারা যারা বাংলাদেশে যারা আনস্কিল্ড ওয়ার্কার আছেন, যারা কোনো কাজ জানেন না, হ্যাঁ, কিন্তু মিনিমাম 40 থেকে 45,000 টাকা বেতন পেলে এবং খুবই সংক্ষিপ্ত সময়ে হলে আপনি বিদেশ যাবেন, এরকম একটা দেশ যদি আপনি খুঁজে থাকেন, তাহলে লাওস হচ্ছে আপনার জন্য উপযুক্ত একটা দেশ বা শ্রমবাজার। তো এইখানে আপনার 20 থেকে 30 দিনের মধ্যে আপনি ভিসা হাতে পেয়ে যাবেন। মেডিকেল, আপনি যদি এখানে মেডিকেল করেন, মেডিকেল থেকে শুরু করে আপনার প্রায় 1 মাসের মধ্যেই ভিসা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। 1 মাসের মধ্যে আপনি ফ্লাইট করতে পারবেন ইনশাল্লাহ। কি কাজে, কি সেক্টরে হচ্ছে লাওস বাংলাদেশ থেকে শ্রমিক নিচ্ছে? অল্প কিছু সেক্টরে তারা বাংলাদেশ থেকে শ্রমিক নিচ্ছে। তাদের নিজেদের বাজারে নিজেদের শ্রমিকের চাহিদা আছে, তা সত্ত্বেও তারা কিছু কিছু দেশ থেকে বিদেশি কর্মী নেয়, যেমন তাদের পাশের কান্ট্রি চায়না থেকে নেয়, কম্বোডিয়া থেকে নেয়, ভিয়েতনাম থেকে নেয়। তবে নতুন করে বাংলাদেশ থেকে নিচ্ছে, এবং বাংলাদেশি যারা এজেন্সির মালিক আছেন তারাও এই দেশটিকে নতুন শ্রমবাজার হিসেবে এটার সুযোগ খুলে দিয়েছে বাংলাদেশিদের জন্য। এবং দেশটা কিন্তু খুবই শান্ত, খুবই মনোরম একটা দেশ, এবং এইটার মানে শ্রমিকদের যে বেতন কাঠামো, এটা কিন্তু খুবই সুন্দর। আপনার মিডল ইস্টে তথা আরব দেশগুলোতে, সৌদি আরবে, আপনার কাতারে, আরব আমিরাতে, দুবাইতে বেতন নিয়ে যে সমস্যাটা থাকে বা কাগজপত্র নিয়ে যে সমস্যাটা থাকে, এই সমস্যাটা কিন্তু লাওসে নেই। হ্যাঁ, আপনি ইজিলি কোম্পানি ভিসায় গেলে কোম্পানি আপনাকে প্রত্যেক বছর টিআরসি কার্ড দিয়ে আপনাকে রাখবে। মানে আপনি যখন বাংলাদেশ থেকে যাবেন, ভিসার সাথে আপনি টিআরসি কার্ড পাবেন। তবে বাংলাদেশের সকল এজেন্সি কিন্তু সঠিকভাবে কাজ করে দিচ্ছে না। তো আপনাকে এই ক্ষেত্রে কিন্তু সঠিক এজেন্সি যাচাই বাছাই করে তারপরে লাওসে যেতে হবে। কারণ আপনি যদি টিআরসি কার্ড না নিয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে, বা টিআরসি কার্ড ওরা যাওয়ার পরে না করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখা যাবে যে 2-3 মাস পরে আপনি অবৈধ হয়ে যাচ্ছেন। সো যে এজেন্সি আপনাকে ভিসার সাথে টিআরসি কার্ড করে দিবে, তাদের মাধ্যমে যাবেন। অবশ্যই 1 বছর টিআরসি কার্ডে মেয়াদ 1 বছর থাকে, এবং পরবর্তী বছর আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানি আপনাকে টিআরসি কার্ড করে দিবে। সো লাওসের সর্বনিম্ন বেতন আমি বলেছিলাম $300 থেকে $350 US। হ্যাঁ, এবং যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করেন, কাজের অভিজ্ঞতা অনুযায়ী আপনি $400, $450, ইভেন $500ও বেতন পেতে পারেন। তো আমাদের কাছে এখন বর্তমানে যেই চাহিদাগুলো আছে, যেই সেক্টরের চাহিদাগুলো আছে, সেটা হচ্ছে কনস্ট্রাকশন সাইডে, এরপরে আপনার বিভিন্ন ফ্যাক্টরি আছে, হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার গার্মেন্ট সেক্টরে কাজের চাহিদা আছে। আবার অল্প কিছু চাহিদা আছে হচ্ছে আপনার রেস্টুরেন্ট এবং বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে। ইংলিশে আপনাকে অবশ্যই খুবই ভালো দক্ষতা থাকতে হবে, অন্যথায় এই সকল রিসোর্ট বা রেস্টুরেন্ট এগুলোতে জব পাওয়া আপনার জন্য খুবই কঠিন হবে, কারণ এগুলোতে বেতনও অনেক অনেক বেশি। সো আপনারা যারা নতুন দেশ হিসাবে এবং খুব অল্প সময়ের মধ্যে বিদেশে যেতে চাচ্ছেন, তাদের জন্য লাওস হবে সবথেকে সুন্দর একটা চয়েস।